শাহরু রমাদান শাহরুল্লাহ, শাহরু রমাদান শাহরুল্লাহ। আল্লাহ নবী বলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হলো আল্লাহর মাস, ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাস রাসূল বলেন এটা আমার মাস, আমার মাস, এটা আমার মাস। ফিকহের এক কিতাব ফাতহুল কাদিরের মধ্যে লেখা হয়েছে, শাবান মাস হলো শাবান আল মুতাহহির, শাবান বান্দাকে পবিত্র বানায় দেয়। শাবান মাসের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পবিত্র বানায় দেয়। ওয়া রমাদান আল মুকাফফির, রমজান মাসের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শাবান মাসের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তিনি খুব সুন্দর করে বুঝাইছেন। শাবান শব্দের মধ্যে প্রথম হরফ হলো শিন। তিনি বলেন, শিন মানে শরাফত, সম্মান, মর্যাদা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শাবান মাসের দ্বিতীয় হরফ হলো আইন। তিনি বলেন, আইন মানে উলু, উচ্চ মর্যাদা, উচ্চ আসন, উচ্চ মাকাম। তিনি এর তর্জমা করেছেন, ব্যাখ্যা করেছেন। এর পরের হরফ হলো বা। তিনি বলেন, বা মানে বীর, নেক। এর পরের হরফ হলো আলিফ। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আলিফ মানে উলফত, মুহাব্বত, ভালোবাসা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বশেষ হরফ হলো নুন। নূর মানে নূর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শাবান মাসে যে ব্যক্তি ভালোভাবে এই শাবান মাসকে যত্নের সাথে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শরাফত দান করবেন, উচ্চ মর্যাদা দান করবেন, উলু দান করবেন। এই শাবান মাসকে যে ব্যক্তি যত্নের সাথে সুন্নত তরিকা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শরাফত দান করবেন, উলু দান করবেন, উলফত দান করবেন, বীর দান করবেন, এবং সর্বশেষ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবেন। সুবহানাল্লাহ। এই সবগুলো মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের আমলকারী বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। শাবান মাসের গুরুত্ব আকাবেররা দেখছেন, খুঁজে খুঁজে তালাশ করছেন। এই শাবান মাসের, শাবান শব্দের শাব্দিক অর্থগুলো যে বের করছেন উনি, অন্য কোন কিতাবে পাওয়া যায় না, অন্য কোন বুজুর্গের মাকুলা না, মালফুজাত না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য। এর মানে তারা এই মাসগুলোকে খুব বেশি যত্ন করতেন। এটা হলো আমাদের আকাবিরিন বুজুর্গ উলামায়ে কেরামের নজরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, শাহরু রমাদান শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হলো আল্লাহর মাস, ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাস রাসূল বলেন এটা আমার মাস, আমার মাস, এটা আমার মাস।
ফিকহের এক কিতাব ফাতহুল কাদিরের মধ্যে লেখা হয়েছে শাবান মাস হলো শাবান আল মুতাহহির। শাবান বান্দাকে পবিত্র বানায় দেয়। শাবান মাসের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পবিত্র বানায় দেয়। ওয়া রমাদান আল মুকাফফির, রমজান মাসের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দেন। শাবান আল মুতাহহির ওয়া রমাদান আল মুকাফফির, ফাতহুল কাদিরের মধ্যে স্পষ্ট এই কথা উল্লেখ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি যত্নের সাথে কাটাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা ফি হাযা শাহরি ইয়াকুনু লাহু বারাকাতুন কাসীরা ইয়াদখুলু বিহাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, এই মাসে যে ব্যক্তি বেশি বেশি করে রোজা রাখবে তার জন্য অনেক বেশি রহমত, অনেক বেশি বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। মান সামা ফি হাযা শাহরি ইয়াকুনু লাহু বারাকাতুন কাসীরা। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, ইয়াদখুলু বিহাল জান্নাহ, এই রোজাগুলো, এই মাসের রোজাগুলো বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য নিয়ত করা চাই এই মাসে, রমজান আসার আগে এই মাসে অল্প কয়েকটা রোজা রাখা, অল্প কিছু রোজা রাখা। রোজা রাখার মাধ্যমে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, প্র্যাকটিস করা, রমজানের প্র্যাকটিস করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি এই মাসে রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা বলেন, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে খুব বেশি ভালোবাসতেন। অন্যান্য সমস্ত মাসের তুলনায় এই মাসটাকে খুব বেশি পছন্দ করতেন। কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। রমজান মাস ব্যতীত আল্লাহ নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল এই মাস। আম্মা জান আয়েশা বলেন যে এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, বেশি পরিমাণে রোজা রাখতেন। কারণটা কি? রোজা রাখার কারণ কি? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, কারণটা কি? আপনি এত বেশি রোজা রাখেন কারণ কি এই মাসে? খুব ভালো করে বোঝার বিষয়। লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুর, মিন শাহরিন মিনাশ শুহুর। ওগো আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর, কত মাস যায় ওই মাসগুলোর মধ্যে আমি আপনাকে রোজা রাখতে দেখি না। তাসুমু মিন শাবান, যে পরিমাণ রোজা আপনি শাবান মাসে রাখেন এত পরিমাণ রোজা রমজান ছাড়া অন্য কোন মাসে আমি দেখতে পাই না। এর কারণ কি? চমৎকার জবাব দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে বলেন, এ উসামা, যাকা শাহরুন ইউগফারুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। রমজান এবং রজব মাসের মাঝখানে হলো শাবান মাস। উসামা, এই মাসটাকে মুমিন বান্দারা খুব বেশি গাফলতের সাথে কাটায়, এটাকে বেশি কদর করে না, এর সম্মান, এর মর্যাদা সম্পর্কে জানে না। ইয়াগফুলুন নাসু আনহু ওয়া হুয়া তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। অথচ এই মাসটা এমন একটা মাস, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন।
এটা এমন একটা মাস যে মাসে রবের কাছে সারা বছরের আমল নামাগুলো উঠানো হয়, সারা বছরের আমলগুলো পেশ করা হয়। এই জন্য মুরব্বীরা বলেন যে এই মাসটা হলো শাবান, মাসটা হলো সারা বছরের আমল নামা পেশ করার মাস। আল্লাহ নবী উসামাকে ডাক দিয়ে বলেন, শাহরুন ফীহি তুরফাউল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা'a আমালি ওয়া আনা আসুম। আর এই জন্যই আমি খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি যে আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন ভাবে উপস্থাপন করা হবে, যে এমন অবস্থায় উপস্থাপন করা হবে যে আমি রোজাদার অবস্থায় থাকবো, আমি রোজাদার অবস্থায় থাকবো, আর আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমল নামাগুলো পৌঁছবে, সারা বছরের আমলগুলো পৌঁছবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, হাদিসে তো আছে প্রতিদিনের আমল আল্লাহ পাকের কাছে পৌঁছে, দিনের আমল রাত্রে আল্লাহ পাকের কাছে পৌঁছানো হয়, রাতের আমল দিনে পৌঁছানো হয়। হাদিসের মধ্যে এই কথা আছে, সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমল পৌঁছানো হয়। এটা হলো সাপ্তাহিক হিসাব, আরেকটা হলো দৈনন্দিন হিসাব। আর শাবান মাসে যে আমলনামা আল্লাহ পাকের কাছে পৌঁছানো হয়, এটা হলো বাৎসরিক আমলনামার হিসাব পাঠানো হয়। উত্তর বুঝে আসছে? মুহতারাম হাজরিন, তো কি বুঝাইলাম? যে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসের আগে শাবান মাস, এটা একটা রমজানের প্র্যাকটিসপূর্ণ একটা মাস। এই মাসে অন্তত কয়েকটা রোজা রাখবেন। কে কে আছেন ইনশাআল্লাহ? হাত তুলি তো। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আমি রাখবো ইনশাআল্লাহ। তো রমজানের আগে এই মাসটাকে একটু কদর করা চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুবই কদর করলেন, নিজেই খুব বেশি কদর করতেন, সাহাবায়ে কেরামকে বলতেন। তো এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি কদর করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আশরাফ আলী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী বান্দাকে শরাফত দান করবেন, সম্মান দান করবেন। বুঝেন? সম্মান বুঝেন? সম্মান, ঘরে সম্মান দান করবেন। সম্মান এটা নিজের ব্রেন মোতাবেক, ইচ্ছা অনুযায়ী এটা কামানো যায় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, রাজত্ব আমি দান করি, আমি আবার রাজত্ব ছিনায় নিই। আমি ইজ্জত দান করি, আমি আবার জিল্লতি দান করি। তাহলে আওয়াজ করে বলেন, ইজ্জত কে দেন, আবার বেইজ্জতি কে করেন? ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আর ইজ্জত মুমিন বান্দাকে তখনই দান করেন যখন মুমিন বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বেশি পছন্দ হয়। ওই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বেশি মকবুল হয়। আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুব বেশি খুশি হন, রাজি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার মর্যাদা আকাশচুম্বী করে দেন। এই জন্য এই মাসে আরেকটা আমল হলো নামাজ পড়া, নফল নামাজ পড়া, নফল নামাজ বেশি বেশি পড়া। নামাজ খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আমল। যদিও এই আমল থেকে আমরা খুব বেশি গাফেল, এত বয়ান করা হয়, এত বোঝানো হয়, আর পুরো নামাজ ঠিক মতো হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার একটা মাধ্যম হলো নামাজ।
কথা বলার একটা মাধ্যম, অন্যতম এক মাধ্যম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার একটা মাধ্যম হলো নামাজ। বান্দা পাঁচবার জামাত যখন হাজির হয় তো বান্দা মনে করবেন না যে মসজিদে হাজির হয়েছি। না 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 না, বান্দা যখন দৈনন্দিন 5 বার মসজিদে হাজির হয়, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সাক্ষাৎ হয়, বান্দার সাথে সাক্ষাৎ হয় বান্দার সাথে। এই জন্য কোন সাহাবীদের আমল এমন ছিল, যেমন আবু রায়হানা রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পরে যুদ্ধ থেকে এসেছেন, দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ করে তারপরে এসেছেন। এদিক দিয়ে স্ত্রী অপেক্ষায় বসে আছে, স্বামী দীর্ঘদিন পরে আসবে, তার খেদমত করব, তার যত্ন করব, খুশ গল্প করব, আমোদ প্রমোদ করব। রাত্র হয়ে গেছে, আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার কাছে গেলেন, স্ত্রীকে বললেন, ওগো আল্লাহর বান্দি, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কি আমাকে দেওয়া যায়? আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি চেয়ে 2 রাকাত নামাজ পড়া শুরু করলেন। জায়নামাজের পাশে স্ত্রী বসে আছে। স্ত্রী মনে মনে চিন্তা করে 2 রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগবে। আল্লাহর বান্দা, আল্লাহর আশিক, আল্লাহর পেয়ারা বান্দা যখন তিনি নামাজ পড়তেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনি কথা বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি দেখতেছিলেন। তেরাত পড়তে পড়তে নামাজ দীর্ঘ হতে হতে ফজরের আযান হয়ে যায়। আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার কি কোনো হুঁশ জ্ঞান নাই? আমাদের কি কোনো হক নাই তোমাদের উপর? তোমার উপর কি আমার কোনো হক নাই? আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমিক একজন সাহাবী ছিলেন। স্ত্রীর কাছে মাফ চেয়ে বলেন, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যখন নামাজ পড়তেছিলাম আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলাম তো আল্লাহ পাকের সাথে আমার দিদার হয়ে যায়। সময় কোন দিক শেষ হয়ে যায়, রাত কোন সময় শেষ হয়ে সুবে সাদিক হয়ে গেছে, এটা আমি খুঁজেও পাই নাই, টের পাই নাই। সাক্ষাৎ, এই জন্য এই মুহাব্বতটা তৈরি হয় আপনার নফল আমলের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই বিষয়টাই যে শাবান মাসে বেশ কয়েকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং কিতাবের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটা হলো বেশি বেশি রোজা রাখা। ইনশাআল্লাহ কমপক্ষে একটু সুন্নতের সাথে, নবীর আমলের সাথে নিজেকে যুক্ত করা, নবীর আমলের সাথে একটু নিজেকে মিশায়া দেওয়া, নবীর মুহাব্বতের সাথে নিজের মুহাব্বতকে একাকার করা, একটু 2-3টা রোজা রাখা। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ 2-3টা রোজা রাখা। নফল আমল আমরা টুকটাক করি, নবীর আমলের সাথে নিজের আমলকে সম্পৃক্ত করার অর্থে কিছু আমল বেশি করা। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত করা, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই জিকিরগুলো কিছু কিছু জিকির করা এবং তেলাওয়াতে কুরআন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, জীবনের সুখ, জীবনের শান্তি অর্থের মধ্যে নেই, অর্থের মধ্যে আছে শুধুমাত্র পেরেশানি আর পেরেশানি।
অর্থের মধ্যে আছে শুধুমাত্র পেরেশানি আর পেরেশানি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অর্থের অফার পেয়েছেন, কিন্তু এই অর্থ গ্রহণ করেন নাই। আমার কথা আপনারা বুঝতেছেন? মনে করবেন যে হুজুর অর্থ ছাড়া চলে কেমনে? যতটুকু প্রয়োজন ততটুকু তো অবশ্যই উপার্জন করতে হবে, সেটা তো না নাই। কিন্তু আমাদের যে অবস্থা, আমাদের অবস্থা তো এমন এক অবস্থা হয়ে গেছে যে পুরা দুনিয়াকে আমরা পেটে ভরার জন্য ফিকির করতেছি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এইটা তো কোনোভাবেই কাম্য না। এটা করার কারণে আমরা আল্লাহ পাককে দূরে সরায় দিচ্ছি, আল্লাহ পাককে আমরা ভুলে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার পেয়েছেন, আল্লাহ পাক বলেছেন যে আপনি উহুদ পাহাড়কে স্পর্শ করেন, পুরাটা স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থের মোহকে পছন্দ না করে তিনি দারিদ্রতাকে বেছে নিয়েছেন। মাসকে মাস গেছে, নিজের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, আগুন জ্বলে নাই। স্বাভাবিক খাবার খেয়েছেন। বর্তমানের ছাতু আটা খুব চিকন, খুব মিহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিকন মিহিন আটা বা ছাতু বা গম জব খান নাই, কোন মতে পিষা হইছে, আস্ত দানাটা ভাঙছে, এমন খাবার খেয়েছেন। আমাদের তো প্রশ্নই আসে না এমন খাবারের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা। গুরুত্বপূর্ণ হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, গো আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখুন। ও আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করুন। ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ময়দানে মাহশারে সমস্ত মানুষ যখন দাঁড়াবে, একত্রিত হবে, ওই জায়গায় মিসকিনদের সাথে আমাকে উঠাবেন। সুবহানাল্লাহ। এই দোয়া করতেন। কারণ হাদিসের মধ্যে আছে, যারা গরিব, যারা মিসকিন, যারা অসহায়, ধনীদের 500 বছর আগে তারা জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য যাদের অর্থ পয়সা কম, টাকা পয়সা কম, পেরেশানি নাই, পেরেশানি নাই, একেবারেই পেরেশানি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই সময় খুব বেশি ভালো লাগে যখন দুনিয়াদার অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি মানুষগুলো যখন আমাদের কাছে আসে এবং আমাদের হাল হাকিকত দেখে বলে যে হুজুর, এই যে আপনারা 5-7 হাজার, 10 হাজার, 15 হাজার টাকা বেতনের চাকরি করে সংসার পরিচালনা করতেছেন, নিজের জীবিকা নির্বাহ করতেছেন, এর মতো শান্তি, এর মতো সুখ আমাদের কাছে নাই। অথচ আমরা প্রতি মাসে 50,000, 1 লাখ টাকা কামাই, মাস শেষে দেখা যায় যে টাকা শেষ, আবার কিছু ঋণও হয়ে গেছে। এই ধরনের কথা আমরা বহু পাই, বহু পাই। পোড়াবাড়ি বাজারে সরকারি চাকরি করে একজন আলেম, নাম বললে চিনবেন, মাওলানা আব্দুল বাসাত সাহেব, কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল না আগে? উনি তো সরকারি চাকরি করে, ভালো বেতন পায়। এই গত বুধবার দিন বা মঙ্গলবার দিন আমাকে বলতেছে যে হুজুর, ওই কথাটা খুব বেশি সুন্দর, খুব বেশি বাস্তবসম্মত, যে অল্প টাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরকত দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, বেশি টাকার মধ্যে ওই জিনিসটা নাই, বেশি টাকার মধ্যে নাই। আমি ওনাকে কয়েকবারই বলছি, আপনি তো ভালো আলেম, আগে কই মাদ্রাসায় পড়াইছো, ভালো আলেম, আপনি ইচ্ছা করলে অনেক কিছু খেদমত করতে পারতেন।
মুহতারাম হাজরিন, বুঝাইলাম এই বিষয়টা যে অর্থের মধ্যে সম্মান ইজ্জত নাই। সম্মান ইজ্জত একমাত্র আল্লাহ পাকের গোলামির মধ্যে, আল্লাহ পাকের গোলামির মধ্যে, আল্লাহ পাকের দাসত্বের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা আমাদের সকলকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, যে পরিমাণ সম্পদ আপনার না হলে না হয়, মা লা বুদ্দা মিনহু, যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করুন, হালাল তরিকায় অর্জন করুন। যতটুকু হয়ে যায় এতটুকুর মধ্যে সবর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যেই বরকত দান করবেন, এর মধ্যেই বরকত দান করবেন। যে পরিমাণ গুনাহ মানুষ টাকার কারণে করে, ওই পরিমাণ গুনাহ যার টাকা নাই তার হয় না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।